যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পালিত হল ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি পেতে পশু কোরবানির মধ্য দিয়ে অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসবটি পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে পশু কোরবানি দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদুল আজহার উদযাপন। যারা গতকাল কোরবানি দিতে পারেননি তারা আজ কিংবা আগামীকাল পশু কোরবানি দিয়ে এ উৎসব পালনে শামিল হবেন। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে সকাল 8টায়। রাষ্ট্রপতি ড ইয়াজউদ্দিন আহমেদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা এই জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। দেশ ও মুসলিম উম্মার উন্নতি কামনা করে এবারও অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাত। সকাল 9:15টায় হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শোলাকিয়া ময়দানে এবছর অনুষ্ঠিত হয় 181তম ঈদের জামাত। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ গতকাল বঙ্গভবনে কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরে মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের দিন দেখা করতে সাব জেলে যান দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বরচন্দ্র রায়, কিন্তু তিনি দেখা করতে পারেননি। দুপুরে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার 2 পুত্রবধূ এবং 3 নাতনি। সেখানে তারা 2 ঘন্টার মতো সময় কাটান। এই সময় সাবেক প্রধানমন্ত্রীকে বাসায় তৈরি করা খাবার দেয়া হয়। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের সঙ্গে সকালে দেখা করেন তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন আরাফাত রহমানের সঙ্গে সকাল 10:30টায় দেখা করেন তার স্ত্রী শর্মিলা রহমান ও 2 কন্যা। এদিকে সাব জেলে আটক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের দিন দুপুরে দেখা করেছেন তার স্বামী ড ওয়াজেদ মিয়া ও চাচি বেগম জেবুন্নেসা। এ সময় শেখ হাসিনাকে বাসায় তৈরি করা খাবার দেওয়া হয়। এর আগে দলের শীর্ষস্থানীয় নেতারা সাব জেলে জড়ো হলেও তাদের দেখা করতে দেয়া হয়নি। প্রিয়জনকে স্মরণ করে ঈদের দিন কাটিয়েছেন দক্ষিণাঞ্চলের সিডর উপদ্রুত এলাকার দুর্গতরা। স্বজন হারানোর বেদনা নিয়ে বিধ্বস্ত জনপদের এসব অসহায় মানুষ নিরানন্দে পার করল আরেকটি দিন। বরিশালের বিভিন্ন দুর্গত এলাকায় স্বজন হারানো মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও কোরবানির পশু সংগ্রহ করতে পারেননি। ঘূর্ণিঝড়ে পশু সম্পদের ব্যাপক ক্ষতি হওয়ায় এসব এলাকায় এবার হালের বলদ পাওয়া কঠিন হয়ে উঠেছে। সিডরের পর দেশে খাদ্য আমদানি বেড়েছে। ঘূর্ণিঝড়ের পর দেশে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে এমন আশঙ্কা থেকে নেয়া সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগের ফলে চাল, গম সহ সব ধরনের ভোগ্যপণ্য আমদানি বেড়ে গেছে। বাংলাদেশ বংশোদ্ভূত জুনিয়র মিস আমেরিকা নোরা আলী আগামীকাল ঢাকা আসছেন। 10 দিনের সফরে নোরা বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের সংগঠন কোচি কণ্ঠের আসরে অংশ নিতে তিনি বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফেস্টিভ্যালের সদস্য সচিব। যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে জোটবদ্ধ হচ্ছে মুক্তিযুদ্ধের সব সংগঠন। সব শক্তি সংহত করে 71 ঘাতকদের বিচারে এক মঞ্চ থেকে ডাক উঠবে। 29 ডিসেম্বর ঢাকায় মুক্তিযুদ্ধের চেতনায় গড়া প্রায় 60টি সংগঠন ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিতে যাচ্ছে। এর প্রস্তুতি চলছে এখন। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধ অপরাধীদের বিচারে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি হবে এই ঘোষণার মূল বিষয়। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ গতকালের আত্মঘাতী বোমা হামলার পেছনে কারা জড়িত তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। গতকাল ঈদের জামাতে ওই হামলায় কমপক্ষে অর্ধশতাধিক মুসল্লি নিহত হয়। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশের চারসাদ্দা জেলার একটি মসজিদে এই হামলা চালানো হয়। সাবেক মন্ত্রী আফতাব শেবরাওকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয় বলে পুলিশ ধারণা করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস উত্তর কোরিয়াকে তার পিয়ংইয়ং পারমাণবিক প্রকল্প অতি শীঘ্রই বন্ধের আহ্বান জানিয়েছেন। রাইস বলেন, 6 জাতি সম্মেলনে উত্তর কোরিয়ার দেয়া এই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত।